বন্ধুদের পক্ষ হতে কিছু কথা কিছু গান আমাকে রাখতে হবে। আমার শিষ্যের যে ভূমিকা, শিষ্যের ভূমিকা থেকে ভক্তি, প্রেম, বিশ্বাস, অঙ্গুরু দক্ষিণা কোনোটাই কম নেই। পরিপূর্ণভাবে আজকে শিষ্য তার মাঝে পেয়েছে। আচ্ছা, এই একটা কথা, একটা শিল্পী যখন কথা বলে গান গায়, যদি একটা সং কানে আসে তখন তার গান গাওয়া হয়। সুন্দর করে একটি গান রাখলেন আমার বাবার রশিদ সরকার। কালেমার ভেদ বুঝাও বলে কিভাবে কালেমা সাবুত করে দেখেন আমাদের আমি জয়া দিবা দেখা কালেমার কি নকশা আছে জানতে চাই জয়ের কাছে। হ্যাঁ বাবা, নকশা আছে সেটা জানবা, কালেমাটা কিভাবে সাবুত করতে হয় সেটাও জানবা। আয়াতে বলা হয়েছে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু আলফা আলফা মাররাতাইনা বিলা তাওহীদ ফাহুয়া কাফির। এই কালেমাটা হাজার হাজার বার পাঠ করলে কালেমা হেনকার হইয়া জাহান্নামের দিকে টেনে লয়ে যাবে। আর এই কালেমাটাকে যে জীবনে একবার তাহকিক করিয়া এর ফানা বাঁকা ওরজুবতু জানিয়া শুনিয়া এর ফরজ সুন্নত নফল কোনটুকু জীবনে যদি একবার এই কালেমাটা শুদ্ধভাবে দেখে কালেমাটা পড়ে, এই কালেমাই তাকে জান্নাতবাসী করবে। সবাই বলেন সারা জীবন মুখস্থ বিদ্যা পড়ে গেলে বাবা হবে না যদি কালেমা প্রতি তোমার বিশ্বাস না আসে। কালেমাটা হইল বিশ্বাসের একটা গাছ, সেটা কালেমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা রশিদ সরকার তার গানের মধ্যে বলে দিয়েছে যে কালেমার মালিক হয় মায়া, আর কালেমাটা হয় বিশ্বাসের গাছ। তোমার যদি সেই বিশ্বাসের গাছটা তুমি ঠিক করে নির্ভরযোগ্য ঠিক রাখে, তুমি সেটাকে দেখে কালেমাকে দেখে তোমার অন্য কাজের দিকে নির্ভরযোগ্য যাবে না, তুমি শুধু কালেমাটাকেই তাকাই তাকাই দেখবা। একটা গান আমি গাই, সিদ্দিক তালিমের একটা গান। বাবার গান থেকে কিন্তু একটি কথা বললাম, আর গানের মধ্যে কালেমার নকশা, ওই ভাগে কালেমা এটা গান গাওয়া লাগবে সিদ্দিক তালিমের। বাবা কেন আজকে সিদ্দিক তালিমের দিকে গান
ছিল জানতে এই এদিকে তাকাও কালেমার সুরতে প্রকাশ হইল জানতে ভাগবতের ভক্তাই ছিল ভাগে কলমা এই নকশাই জমা ভাগে কলমা মাথাকে ভাগে কলমা নকশাই নকশাই জমা ভাগে কলমা কালেমার পাঁচটা এই নকশাই জমা একটা মিউজিক বাজাইছি কালো সাফকির লিরিক বাম ধরে দুই নয়নে ভুলিল না মন তাহারে ওই নাম ভুল করিলে পরবিনে ফেরে আজকে আমার ভক্তচন্দ্রের নামের উপরে উরস হইতেছে আমার শাসাবের নামে উরস হইতেছে একটা বৎসর পর যেই ভক্ত আমার হজরতচন্দ্রের রূপটা দেখছি আর মারা ফুকুর হানির আমার সালাম সালামের রূপটা দেখছি ওই নকশার মধ্যে যে লিরিক আছে তার কারাবাদা কারবাকি নাই বাবা হাটে
আছে না কি আছে সেটা না শিক্ষার তালিমের আর একটা গানের মধ্যে বলেছেন কালেমা চিনে কালেমা পড়ো ওরে আমার মন না চিনিয়া পড়লে কালেমা তোর সবই যাবে আরে যত বন্ধু তোমার সমস্ত বন্ধু শেষ হয়ে যাবে তোমার কালেমাটাকে চিনতে হবে কালেমাটা কি জিনিস বুঝতে হবে তোমার দাদারও শিষ্যকার আর আমার বাবারও শিষ্যকার একটা গানের মধ্যে বলেছেন চিনেছে তো যে ভক্ত তার মুর্শিদকে চিনেছে নিজেকে নিজে যে চিনেছে কালেমা দেখা কালেমা দেখে কালেমা হয় যায় একজন মানুষ যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসে 10 মাস 10 দিন পর কালেমাটা পবিত্র আর একজন মানুষও পবিত্র হয়ে ঘরদানে আসে যখন 11 বছর 11 মাস 29 দিন পর তার মানব দেহে স্মরণীয় জাগ্রত হয় 10টা ইন্দ্রিয় শক্তি জাগ্রত হয় 18 মুকাম দিয়ে মানব দেহের মধ্যে যে ভালো কিছু বস্তু রাখার কথা সেখানে থেকে ময়লা বিলা নিয়ে মানব দেহটা কমাইতে জর্জরিত করে পবিত্র কালেমার মধ্যে ডাক হয়ে যায় আর ওই ডাকটা মুসল করার জন্য আরেকজন সত্য মানুষ পবিত্র মানুষের হাতে হাত লাগিয়া দৌড়া করিয়া পিছনের গোনা মাফ চাহিয়া সামনে পাবেন জানিয়ে হব না সেই দিন মুর্শিদের হাতে হাত দিয়া দৌড়া করে কালেমা পড়ে ওই দিন হইতে তার কালেমা দেখার আর বাকি থাকে না কালেমাটাকে আগে দেখে এই যে কালেমা পড়ে তারপরে দৌড়ার দোয়া করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবিল হাওয়া ওয়া তাওবা ইল্লা বিল্লাহি আলিয়্যিল হাকিম আমি পিছনে যত পাপের কাজ করেছি পাপের কাজ ছেড়ে দিয়া সামনে যতদিন জীবিত থাকবো আর পাপের কাজে লিপ্ত হব না বন্ধ করেছিলাম তারপরে যখন তোমার কালেমাটাকে ভালো করেছে না হয় নাই দেখা হয় নাই আজকে আবার নতুন করে তোমাকে কালেমা দেখাইয়া দিতেছি তুমি তোমার মুর্শিদ থেকে ওই রূপটা দেখো ওই রূপের মাঝেই দেখো 5টা ভাগ আছে 5 ভাগে কালেমা নকশাই তোমার 12 সীমা ভিতর 12 বাইরে 12 24 ভাগে কালেমা পাকিস্তান 219 হইতে এক পর্যন্ত বড়লো দেখে নাও আর ভিতরে এখান থেকে ভিতরে 12 এই হলো 24 ভাগে কালেমা আর এই নিচ থেকে যদি তোমার বহু ধ্বনি উঠে পারে তোমার মৌসুমে তোমার পার মাথা বাবা এত সহজ না সারা জীবন মুখস্থ করতে পাঠ করো না কালেমা হ্যাঙ্গা হয়ে জাহান নামে নিবে কিন্তু কালেমাটা দেখো কালেমার যেন কালেমার ফরজ সুন্নাত ওরুস নজুল পাকা যেন তবে এখানে স্টেজের মধ্যে তোমাকে গান দিয়ে গান বুঝাবো যদি তুমি মুর্শিদ হাতে বাঁচানো বন্ধ হয়ে থাকো তুমি পরিবার দরবার শরীফে যাবা ওখানে যাই আগে কালেমাটাকে দেখবা কালেমাটা যদি তুমি দেখতে না পারো তাহলে তোমার মানুষ জনমিলা থাকতে পারে ভাই মনে
নামাজ হয় কোন দরজা খুলিয়ে সত্য জবাব দিতে পারলে অন্তর্গত ভক্তি পাবে, নইলে থাকবো না তোর ফাটা পাইতে। আমার বাবার শিষ্যকার কইছে যতদিন পর্যন্ত জীবন সরকার তুমি তোমার শরীরে একটা টিভি দিতে পারবা, ততদিন পর্যন্ত কোনো ভক্ত দেওয়া শরীর টিপেবে না। যতদিন তুমি তোমার শরীরে নিজে তেল দিতে পারো, ততদিন কোনো ভক্ত দেওয়া তুমি শরীরে তেল দেওয়াইবে না। ওই ফির নেন আমার ফাটা ভাই তোমার তেল দেওয়া লাগবে। তুমি যে তেল দিবে, তেল দেওয়ার যোগ্য হয়েছাও কিনে ওই স্বভাব তোমার ভিতর আগে ঢুকে মো, তারপর হইলে তোমার যদি কিনে তেল দেওয়ার সৌভাগ্য হয়। এত সহজ। ভারতের 50টা সাধু তখন আমি জীবন সরকার দরবারে বাবার পাশে পাশে থাকি। বাবা বলে এই জীবন, ওই 50টা সাধুর মধ্যে 5টা সাধুরে গোসল করাবো। ঠিক আছে বাবা, করাবো। ওই 5টা সাধুরে গোসল করাইয়া ওখান থেকে তোর সাধু বের করতে হবে। আমি গেলাম বাবা করবেনি। 5টা সাধুরে গোসল খানাই নিয়ে গোসল করাইছে। গোসল করাই একটা একটা ছাড়ছে, 4টা চলে গেছে, একটা রয়েছে। ওই একটারে গোসলটা করানোর শেষ করিয়া বাবা আমার এক বোতল তেলের সাথে দিয়ে দিয়েছে। তেলটা সাধু যে তুই যদি সাধু পাস তাইলে তেল দিবি, আর যদি না পাস তাইলে বাবা তেল দিবি। ওই সাধুটারে পাইলাম, তাতে দেখলাম যে ওই সাধু শ্বাস সাথে আজকে আমার শাসাব, এই শাসাবের সাথে একাত্তরে মিলিত হয়ে গেছে। ওই সাধুর ভিতরে কাম, ক্রোধ, মোহ, মায়া, লোভ, লালসা, মত, সহ্য, এই শরীরে পুরোপুরি ধ্বংস করে গেছে। যার দেহের মধ্যে বাবা কাম নাই, ক্রোধ নাই, রাগ নাই, মত নাই, মোহ নাই, সহ্য নাই, এই দুনিয়ার প্রতি মায়া নাই, ওই সাধু, ওই সাধুকে তেল দিয়ে যখন বের করছি, সাধু বাইরে গেছে শিষ্যরা পাগল তুমি আমার সবাইকে দিলে আমাকে দিয়া। আর রশিদ সরকারকে বলতেছে যে রশিদ পাগলা, রশিদ রে বাবা তোর জীবন দিয়ে আমার সব কিছু রেখে দিবি। এত সহজ। তুমি সারা ভাই তেল দিবে, তোমার দেওয়ার সবাই করা হবে কিনে সেটা আগে দেখো। তোমার কর্ম ভালো যদি হয় তাহলে তুমি শাসাদের পাইকার দিতে পারবা। আজকে জীবন মনে করো যদি তুমি গান গাও হবে না। জীবন সরকারের সাথে গান গেছে আমার চাচার সাথে তোমার গুরুকে সর্বক্ষণ সর্বদায় হাজির নাজির রাখিয়ে শুধু আজকে গানে লিখছে কিনা যতদিন পৃথিবীতে বেঁচে থাকো তোমার ওই নিরিপট যেন আজিবুল হাসান বাবা জানের ওই মুদ্রা যেন শুনে দিন ওই মুদ্রা যত জীবন জীবনে এই সুরতের মধ্যে তুমি না দেখতে পারো না তত পর্যন্ত তোমার ধ্যান হইব না। জিকিরের গান ফলবেন না, গান বহুত তার তোমার শোনা যাবে। 500 টাকা দেবে এক ভাই আমার, 500 টাকা দেবো আর তোমার করবো, আর আমি এখন নিয়ে আসবো নাকি আমার গুরু পক্ষ দিয়েছে ততটুকু সম্ভব ততটুকু আমি বলার চেষ্টা করবো। আপনার গান শোনো, গান কারে কর
হেলমেট ওজুতে সাইয়েদাত মুকা মাহমুদে এক মানুষ তাহার থেকে বাজারে কর সেই জায়গা করলে সেজদা আইসে খুদা সর্বশাস্ত্রে কর আল্লাহ ওই সেজদা কোথায় দিবে এখানে তোমার তাহলে একটা অংশের প্রশ্নের জবাব হয়ে গেছে সেই জায়গায় একটা পাখি পাখিটা হইল আমাদের ভাই জিজ্ঞার গান তালিমের গানে বলেছেন সাইয়েদাক রাসূল দরিয়া ইশারার মানুষ নাইমা গজলে কি যেন কি বলছে ইশারায় সাইয়েদাক রাসূল দরিয়া রাসূল মানে না আর এই কাল হইতে যে বাতাসটা আসে বাহির হয়ে বারাঙ্গল বাহির হয়ে আসে এই বারাঙ্গল বাহির হয়ে আইসা যদি ভিতর বারাঙ্গল না যায় বারাঙ্গল ভিতর বারাঙ্গল যদি ভিতর আর না যায় তাকে জীবন সবাই তাই কিন্তু সুলম বলেছে সাইয়েদাকে রাসূল করি আয় সোনার মানুষ নাই বেদলে কি যেন কি বলছিস জিজ্ঞার তাইসুদ্দিনের মুখের বাণী মুখা মহান সত্তরে জানি আকাশেতেই উঠবে নিশান ওই উপরের আকাশ আর তোমার এই আকাশ আকাশেতে উঠবে নিশান হজেরই সময় সেই জায়গা পড়লে নামাজ পাক্কা নিয়ে হজের রেখে দেয় আজকে আমার হজরত সাহেবের দরবারের ভক্তরা গরিব কাঙ্গাল ভক্ত বাবা হস্তরের জন্য মক্কা মদিনা যাইতে পারে যদি কোনো ভক্ত তার বাড়ি থেকে তার মাকে বাবাকে গোসল করাইয়া নতুন জামা পরাইয়া আজকে আমার হজরত সাহেবের দরবারে এসে থাকে কোনো ভক্ত ওই ভক্তের জন্য হজ করে খেদমতে খোদা মিলে আবাদতে জান্নাত মাতা পিতা বাবা খেদমতের মূল যে সন্তান মাতা পিতার খেদমতে রত থাকে ওই সন্তান আমার হযরত চন্দ্রের ভক্ত ওই সন্তান আমার নবীর উম্মত ওই সন্তান আমার আল্লাহর বান্দা আর যে সন্তান যে ভক্ত যে শিষ্য মাতা পিতার খেদমত করে না সে আমার হযরত চন্দ্রের ভক্ত হইতে পারে যে সন্তান মাতা পিতার খেদমত করে না ওই সন্তান আমার রাসূলের উম্মত হইতে পারে যে সন্তান মাতা পিতার খেদমত করে না ওই সন্তান আমার আল্লাহর বান্দা হইতে পারে একদিন আমার বাবা শিশুকে বললাম বাবা এই যে গরুটা নিয়েছে আমি বেড়ে যাবো আপনার দরবারে থেকে
আল্লাহ সামনে দরবার হাসির সামনে দরবার রাজা আমার বাড়িতে দেখি মাছ বাবা আছে আমার পীরের হুকুম মুর্শিদের হুকুম গোলামিতে রাজা হয়ে আমি বেড়ে আবার চলে গেলাম তবে আমার মা আমার বাবা এই দুইটা দিন যেন আমি আপনার সাথে বৈরাবর থাকবো দুইটা দিন যদি আমি আমার মায়ের খেদমতে থেকে পাশে বেড়ে যাব আমার বাবার খেদমতে থেকে পাশে পিছনে পড়ে যাই বাবা আমার উপায়টা হবে কি সঙ্গে সঙ্গে আমার সেই সম্পর্কের সাথে ছেড়ে দিল কত ভক্ত আমার হয়েছে মুরিদ হয়েছে কোনো ভক্ত একটা ভক্ত আসছে বিপদে বইরে বাবা আমি বিপদে করছি বিপদে ধরো আপনার নাতি নাত কর্মীদের কেসে টাকা পয়সা কম কামাইতেছে কিভাবে বেশি বেশি কামাইবো ওই সব আলাপ সামনে আসছে আজকে তুই যে জীবন আমার আজকে আমার হজরত চন্দ্রের নামে উরুস হইতেছে বাবা আমার শাসাবের নামে উরুস হইতেছে সিলিন্ডারের মন গুরু কেমন ফল
আমি তো রূপে আমার ভাব তুই রূপে চিনি আগে তুই রূপেই বড় হতো এটা তো মানে রূপে আমার ভাব আজকে আমার আসলে ভোগের চান আসলে বসা তার যে দয়াল ছিল বর্তমানে তাদের শিশির আসন ফকির বাংলা দরবার শরীফে সে দরবারে আসলাম এই দরবারে আমার অবস্থা কিন্তু সেই মানুষটার জন্য এই আয়োজন করেছে বান্ধব ওই যদি তোমার মুর্শিদকে তুমি ইমাম বানাইয়া সেটা বাহির জগতে না তোমার দেহের মধ্যে যে কাবা আছে এই কাবার মধ্যে তোমার মুর্শিদকে বসা তোমার মুর্শিদ তখন নিজে ইমাম হবে আর তুমি ভক্ত হইয়া মুক্তাদি হইয়া পিছনে বানাচ্ছে আর বাহ্যিক জগতে একটা নারী মানুষ মা মানুষ সে মসজিদে যাইয়া সালাত আদায় করতে পারে না আমার বাবা জানেরা ভাইরা তারা মসজিদে যাইয়া সালাত আদায় করতে পারে আকিমুস সালাত হয়তো জায়গা ভাইটা কিন্তু একটা দায়িত্ব ইমাম এনে দেওয়া হয় দুই রাকাত ফরজ নামাজ আদায় করলে রাকাতাই সালাতের মুতাজাহিদের কথা শরীফ আল্লাহ আকবার আজান ওখানেও মসজিদ ভক্ত আমার রাসূল পাক বলেছে আমি মেরাজ করছি একবার আমার উম্মতের হবে দিনে পাঁচবার সেটা মেরাজ শব্দের অর্থ সাক্ষাৎ বাবা যদি পাঁচবার একটা মুক্তাদির সাক্ষাৎ হয় কোন মুক্তাদি হয় যেই মুক্তাদি মাকে ভালোবাসে বাবাকে ভালোবাসে আর মাকে বাবাকে ভালোবাসা তোমার কোনো কিছুই হজম সাজানো হবে না তবে তোমার মুর্শিদ যদি মোকাম্মেল হয় কামেল হয় কামিয়াত হয় তাহলে তোমাকে আগে দেখাই দিবে খেদমতের জায়গাটা খোদা মিলে মুর্শিদ খানি বাবা খেদমতের বই মুর্শিদ ভজনের বই সর্ব সাধারণ বই আয়না ছাড়া তোমার এই সাহেব আমাদের ভাঙা সালাম করে সে বইতে গেলে কেউ রইতে গেলে চেহারা দেখা যাবে আল্লাহ বলেছেন সূরা জারিয়াতে বলছে আল্লাহ ছোড়লে বলা তো ওয়াফিয়ার খুশি কোমা ফেলা করছিল সেখান আমি তোমার মঞ্চে সঙ্গে দিচ্ছি কিন্তু তুমি আমাকে দেখো না সূরা কাফে আল্লাহ বলছেন আহাদু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ হে বান্দা আমি তোমার সাহাবা
বিভাগের চাইতো অতি নিকটে আছি, কিন্তু তুমি আমাকে দেখো না। তুমি যদি আমার হযরত শাকে দেখতে চাও, আমার আইনবালা ফিকুরহানি জালাল শাকে দেখতে চাও, তাহলে পিছনের বস্তুটাকে সামনে এনে ধরো, সামনে এনে ধরো। কেন মাধ্যমে আমার হযরতরা বাবা এত সহজ না। আল্লাহর বান্দা হইবা, নবীর উম্মত হইবা, গুরুর ভক্ত হইবা, মুখে বহু কিছু বলা যায়। বাবা আমার এইটা দেও, ওইটা দেও, কিন্তু কামাই করা আমাদের কতখানি কঠিন। লজ্জার ভয় নাই। রাস্তার মধ্যে আমার এই বোতালের পাল্লা, আমার এখানে থেকে যখন ওই সেম বৃষ্টি মনে গেছে পারলাম, ওখানে যাওয়ার পরে বলে বাবা আমার চলে একটা টিকিট কাটো, 500 টাকাতে একটা টিকিট কাটছে। আমার বোতালে পাগলা আমার বাসার সাথে লোকটা তাকাই তাকাই দেখে আসছে। আমার বোতালে পাগলা তাকাই দেখে আমার বাসার সাথে লোকটা দেখে আসলে বলে বাবা একটা টিকিট কাটলেন না, আমি তো আপনার পা ধরে যেতে পারবেন না। আমার বোতালে পাগলা বল বাবা আমি পা ধরে যেতে পারবেন না। বোতালে বাড়ি যায় আরাম করো, বাড়ি যায় একটু শান্তিতে থাকো গে। পয়সা আছে গুরু সব লোকের সামনে শুধু গাড়িতে উঠাই দিব, গাড়ির মধ্যে ছাড়তেছে না। এই বোতালে পাগলা আওয়াজ আছে বলো তো আপনি আমাকে রেখে চলে যাইবেন, আর সাথে কিন্তু আমি যাইতে পারবো না। তার মধ্যে লিখবে বাবা তুমি বাড়ি যাও গে, বাড়ি যাই আমার মার একটু শান্তি দাও গে, বোতালে ধরে মায়ের কাছে যাও না, বাড়ি মা কেমন আছে দেখো, তুমি তো আমার সাথে আছো সব। যদি এইরকম ভক্ত যদি আমার বোতালের মতো ভক্ত যদি হইতে পারে প্র্যাকটিক্যাল এটা এই যে আজ থেকে মোটামুটি 15 টাকার মতো গুরুকে যদি ওইরকম ভালোবাসতে পারো আমার হাসির সাথে, তাহলে বাবা তোমার কালেমা বাকি থাকবে না, কালেমা চেনার বাকি থাকবে না। দরজায় উকি দিবে তুমি, সে দরজাটা ভক্তের জন্য সংরক্ষণ করবো দায়িত্ব। আর ওই দরজায় উকি দিলে তোমার মসজিদ একটা সামনে মিলবে, আর ওই মসজিদের ইমামটা যদি তোমার মসজিদ হাসির সাথ হয় বেলাইতের চলে। এখানেই তোমার কথা বা গান ছিল, তোকে আমি বলতে চাই আমি রশিদ সরকারকে পাই থেকে মাথা পর্যন্ত অল্প 40 টুকরায় মানব দেহ গঠিত, একটা মুক্ত বাকি রাখি নেই। আমি ট্রান্সফার করার জন্য সমস্ত কিছু আমি বিলীন করে দিয়ে দিয়েছি। আমার মাকে দিয়েছি, আমার বাবাকে দিয়েছি, আমার স্ত্রীকে দিয়েছি, আমার সন্তানকে দিয়েছি, সমস্ত কিছু আমি আমার স্মরণে দিয়া আমি নিজেই তো বাবা কাজ যিনি গুরু হয় তিনি কাঙ্গাল হয়ে আমার বইরা বলিনি, আমার তোলাসাকে আমার শিষ্যান সমস্ত কিছু দিয়া আমি জীবন সরকার সমস্ত কিছু ফকির মনে দরবার জড়িবে আমার বাসার স্থান আমার
তাকে দিয়ে আমি কাঙ্গাল হয়ে গেছি। এই কাঙ্গালের কাছে তুমি কি দেখে কি বুঝছে গুরুদক্ষিণে দিয়ে একটা ভক্তি ভাষের দিলা কি দেখলা তুমি এই কাঙ্গালের মধ্যে আল্লাহ বাণী কোরআন মতে গুরু শিষ্যের পালা গুরু ভক্তের পালা এমন একটা সূরা আছে ওই সূরার মধ্যে শিষ্যের কথা বলা আছে কোন সূরায় আছে আর কোন প্রকারের শিষ্য হয়ে আজকে আমার সাথে মাথা গুরু শিষ্যের পালা শোনা পরে গান গাই করবো আজকে আমার শিষ্য কোন প্রকারের শিষ্য হয়ে কোরআন মতে আমার সাথে গান করবে আমি সেদিক থেকে প্রশ্নের উত্তর গান দেওয়ার চেষ্টা করব ভারত থেকে কার শক্তি হয় পরম শক্তি কার শক্তি হয় আমার হজরত শক্তি কার শক্তি হয় মুক্ত জীবের উত্তর মুক্ত হয়ে গেছি এই মুক্ত মানুষের কাছে কোন প্রকারের শিষ্য বা ভক্ত হয়ে তুমি আমার কাণ্ডবে মাই মানুষের মাঝে বলল সেদিকেই তোমার প্রশ্নটা